তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে দেখো আমি বাজার থেকে এমন মাছ এনেছি, মনে হয় নিশ্চয়ই ওরা রেগে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই আজকে তোমাদের দিদি ভাইয়ের মুডটা কীরকম। চলো, ওই দেখো, ও কি খবর মন? তুমি মাছ বাছলে না কেন? কেন কেন? ভালো মাছ গো, দামোদরের চুনো। দামোদরের চুনো তুমি খাও? তা তুমি বাছলে না? হ্যাঁ, বাঁচলে হবে? চানটা করে আগে ভাতটা তা তোমাদের চানটা ওই জন্য অনেকক্ষণ আগে করতে বলেছিল, তুমি যদি না করো। তো দিয়েছিলে নাকি আমাকে জলটা বয়ে নিয়ে গিয়ে? ও জল বয়ে নিয়ে গিয়ে দিয়ে আসতে হবে? কনকনানি জলে আমি চান করবো নাকি? না, তা আমাকে বললেই হতো, তাই না? বাবা বলছে ওর আবার নাড়ি ভুড়ি কি বার করবে? ঠিকই তো বলেছে। তুমি যাও গিয়ে বলে দাও, ওই যে যেগুলো বলেছি আমি, ওই পেটের কাছটা একটুখানি খালি গেলে দিলেই হবে। যেগুলো চাঁদা মাছ আছে হ্যাঁ, ওগুলো বাঁচতেই হবে। ওগুলো বাঁচতেই হবে না, আমি ওগুলোর মুখটার কাছটা কেটে দিতে না, বলেছি নিয়ে একটু। যাও। না, যাও, আমি দেখাও। যাব না। এ পূজা বলছে ওই চাঁদা মাছটার পেট গালিসই না। তো দাদা বলছে চাঁদা মাছটার পেট গালিস, আমি হলে গেলে দিতাম সব। যেগুলো এই মাছ আমি সেগুলো গালবো। আমি হলে গেলে দিতাম। না পুঁটি মাছ আমি তো এগুলো ইয়ে করছি, এগুলো পুঁটি সারাদিন মাছগুলো গালতে হবে। এই তো এগুলো আমি ইয়ে করি। এগুলো সব দামোদরের চাঁদা। আমি বুঝতে পেরেছি, ওগুলো বলছে বাবা বলছে সারাদিন লেগে যাবে ওগুলো করতে করতে। দামোদরের কি চাঁদা মাছ। মাছ সব ছুটি মাছ আমি ছুটি, জানি না। পুটো মাছ বলছি, পুঁটি মাছ। এগুলো বাচ্চা থেকে তারপরে সারাদিন লেগে যাবে, চাঁদপুরো জানি না। এই মাছগুলো খেতে দারুণ খেতে। এই যে তারপরে ছোট ছোট ওই যে খলসে চিংড়ি মাছ মাছে আছে। মনে পড়ে ছোটবেলায় আমরা আমি করতাম কাচের বোতলে ভরে রাখতাম, জলের বোতলে ওই মাছগুলোকে দিয়ে রাখতাম। খলসে মাছ, পুঁটি মাছ, এই ব্যাপারে আমি বাচ্চা, তুমি যা, বাবার মারে করতে হবে না তুমি। আমি চান করতেই যাচ্ছিলাম, তো দাদা ডেকে নিয়ে এলো আমাকে। এই মাছগুলো, দেখো বেলে মাছ, এই দেখো এই মাছগুলো কিছু বাঁচতে হয় না। এই দেখো খলসে মাছ, দেখেছো? কি জ্বালা। এটা বড় টেস্টি খেতে। এর চিংড়ি মাছ আছে মন, এই দেখো, ভগবান। এই দেখো, এই দেখো, চিংড়ি। ওই একটা চিংড়ি আমার জন্য। একটা, এরকম অনেক আছে চিংড়ি। এই মাছগুলো খেতে ভালো না? হেভি খেতে। এটা বেলে মাছ। হ্যাঁ, মচমচে। ওটা বালির বেলে মাছ। এগুলো তো এই বেলে মাছ আমি যখন কেনেলে চান করতাম দেখতাম পাথরের নিচে নিচে এরকম বড় বড় বেলে মাছ। হ্যাঁ, পাথরের নিচে এরকম বড় বড় তুমি বেলে যে মাছ কথা বলছো, বালিতে, তোমাদের দেখতে পাচ্ছ না? মানে ওই কেনেলের মধ্যে বালির মধ্যে বেলে মাছগুলো থাকতো, আমরা ধরতে আমি পারতাম না। থোবড়াটা তোমার দেখাও। তুমি যে কথা বলছো, তোমার থোবড়া দেখাতে হবে না? আমার থোবড়া দেখিয়ে কি দিকে হবে? ফোকাস করে রেখে দিয়েছি। আমার থোবড়া দেখিয়ে কি হবে? আমার থোবড়া সবাই দেখেছে, আমার থোবড়া সবাই দেখেছে। বালির মধ্যে বেলে মাছ আমি প্রচুর ধরেছি ওই কেনেলের মধ্যে চিংড়ি মাছ। কেনেল না, কেনেল ওই বলে। পাথরটা সরাতাম, সরিয়ে দেখতাম চিংড়ি মাছগুলো রয়েছে, আস্তে 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 করে হাত চাপা দিয়ে অনেক চিংড়ি মাছ ধরতাম। 2, 5, 10টা করে চিংড়ি মাছ ধরতাম, আর এসে সেই ছোট ছেলেও ধরেছে না? আর অ্যালুমিনিয়ামের ছোট হাতা থাকতো, কড়াই থাকতো, ভেজে ভাত খেয়ে নিতাম। তোমার ছেলেও ধরেছে না? আমার ছেলেও ধরেছে, সেদিন ওর দাদুকে নিয়ে গেছে। আমার একদিন ধরবো ভাবছি, শ্বশুর বাড়ি। মাসিদের ওইখানে রে পূজা, কাঁকড়া পুকুরে কত কত কাঁকড়া, ওই ইয়েতে এরকম গর্তর মধ্যে কাঁকড়া ঢুকে আছে, আর গুগলিতে ভর্তি, এত গুগলি, হ্যাঁ, ওদের পুকুরে সত্যি গাদা প্রচুর গুগলি। গুগলি, আর তেমনি কাঁকড়া। ওদের ওদিকে খাওয়ার চল নেই। এইগুলো কি মাছ গো? কি বলছো? কি বলছো? থোর রান্না হবে, ঠিক আছে, থোর রান্না। এগুলো কি মাছ চেনো? এ ব্যাগো, এটা কালবোস মাছ বলে। কালবোস কোথায়? হ্যাঁ, তুমি কালবোস কোথা দিয়ে দেখছি এগুলো? এই যে কালবোস মাছ, এটা হট, এটা কালবোস মাছ। কালবোস মাছ চেনো না? ও মা, মাছ কি কালো মা, কালো? ও মা, ও মা, মা পুজো করছে তো। সারা দেবে না আর। আমি তো চানটা করতে ঢুকে যাচ্ছিলাম, বলো তুমি আমাকে আবার ঘুরিয়ে ডেকে নিয়ে এলে কেন? তো তোমার দেখানোর জন্য। তুমি তো দেখো না এই মাছ। আমার দেখার দরকার নেই, আমি দেখেছি, আমি খালি উঁকি মেরে দেখলাম চুনো মাছ দিয়ে আমি পালিয়ে যাচ্ছিলাম। মা চলে এসে দেখি দেখো। মা ভাত চাবে নাকি, তাহলে আমি থোর কাটবো না, আমি চান করতে চলে যাবো। খলসে দেখো, খলসে দেখেছো? এগুলো জলের মধ্যে জিয়ে রাখি। এগুলো ছিপেও খায় না, এগুলো ছিপেও খায় না, কিছুই না। থোড়ের কথা তো খেয়াল নেই, একবার সকাল থেকে খুবই টেস্টি।
আর বলি আর তুই আমার মাথা থেকে ঘোমটাটা খোল বাপু, আর ভাল লাগে না মাথায় ঘোমটা দিয়ে দেখলে আমার কি অস্বস্তি হয়, আমার খুব অস্বস্তি হয়। ওরে বাপরে হাওয়া লাগছে, আমি অন্য গায়ে দিদি ঘুরে বেড়াচ্ছি আর ওর হাওয়া লাগছে তো। হ্যাঁ চানও করেনি ভয়েতে, বাপরে ভগবান। আমার দুবার স্নান করা হয়ে গেছে, ঠিক আছে? জানি তো এটা কি? ওরা জলের তোমার পোকা। মতো নাকি আমার দুবার স্নান হয়ে গেছে। পোকা? স্নানই প্রায় বলো, তো স্নান করে ফেলেছি। ও মা, তুমি ভাত চাপিয়ে দেবে? তুই একটা শুয়ে ঘুমিয়ে পড়, হ্যাঁ। লজ্জাও নেই তোদের সত্যি। বলছি তুমি কি ভাতটা চাপাবে? আমি তাহলে থোর কাটবো, নাহলে আমি চান করতে চলে যাচ্ছি। আমি শোনো, আমি একটা কাজ করছি, আমি তো ঠোঁটটা কেটে দিচ্ছি, তুই স্নানটা কর। আমি তো আছি, ঠিক আছে? আমি তো ভালো কথা একটা জিজ্ঞেস করলাম, বলো। হাসি করবো, পুজো আজা করবো। আমি এইমাত্র জল নিয়ে এলাম, জল নিয়ে এসে আমি চান করতে যাচ্ছিলাম। যা শুয়ে পড় একটু, ঘুমিয়ে নে। নটা না বাইরে তো বিছানা দিয়ে নামবি না, মহারানী। ঠিক আছে, আমি কেটে দিচ্ছি। দেখো এই গাঁদা ফুলটা কত সুন্দর, দেখো এই গাঁদা ফুলটা আমি আমার বাবার বাড়ি থেকে চুরি করে নিয়ে এসেছি। আমার মা এই গাছটা কিনে বসিয়েছিল, আর আমি টুক করে ওখান থেকে একটুখানি, ওই জন্যই বলে মেয়েদের এমন কিছু নিজের বাড়ি আর unique- বাপের বাড়ি ওটা এমন কিছু ইউনিক ফুল নয়। ইউনিক না, আমার কাছে ইউনিক। আমি যে গাছটা বসাবো সেই গাছটা যদি লাগিয়ে আমি ফুল ফোটাতে পারি, সেটাই আমার কাছে বিশাল আনন্দের। বুঝতে পেরেছো? একটা গাছকে বসিয়ে সেই গাছে যদি আমি ফুল ফোটাতে পারি, তার থেকে আনন্দের আর কিছু নেই। এবার তোমার ফুল ফোটাবে, তুমি তাড়াতাড়ি না ধরো, আমাকে নাকি ফুল ফুটাবে। দেখি কি বলে। কই থোড় দাও বার করে। না, তোমায় বলবো। না না না, আমি কেটে দিচ্ছি। আরে দেখি মা কি আমি তো বসে আছি, আমি তো বসে আছি। আর কিছু খাইতে পারবো না তো, এই চেঁচিও না। ওই মাছের ঝাল আর ভাত হবে, আর কিছু করবো না। মাছের ঝাল আর ভাত? হ্যাঁ, আর কিছু করবো না। ও আমি তাহলে ঠোঁটটা ফটাম করে কেটে দিচ্ছি। না না, তোর কাটতে হবে না, ছেড়ে দে। চল বাবা, এখন লাগবে না তোদের, যাও তুমি। তোদের কিছু করতে লাগবে না। তোরা তোদের মতো কীর্তন আচ্ছা, আমি তো এতক্ষণ বেরিয়ে আসতাম, বলো তুমি আমাকে ডেকে নিয়ে কেন এলে বলো? পারি না পারি মরি তোদের। আমি তো জলটা নিয়ে এসেই ঢুকে যাচ্ছিলাম, আমি ঘরে পর্যন্ত ঢুকিনি, জলটা ওখানে রেখে আমি বালতি নিয়ে চলে যাচ্ছিলাম। ঠিক আছে, অত রেগে যাওয়ার কিছু হয়নি এমন। কাল দিয়ে বলছি, যাও, তুমি চলে যাও, বাসছে ভাতের হাঁড়িটা 12টার আগে কোনোদিন বসবে না, আমি যদি না বাসি। তুমি চলে যাও গো। এই যে এরকম। তুমি চলে যাও। তো দেখো, এত সবাই রেগে গেছে, এমন চেঁচামেচি করছে, ওই জন্য আমি থোরটা নিয়ে চলে এলাম কাটতে। থোর দিয়ে মাছের ঝাল হবে, চুনো মাছের। ঠিক আছে, তো চলো, থোরটা আমি কেমন কাটি তোমরা দেখো। বটিটা কাটতে রাখবি, সব পূরণ হয়ে যাবে মনের আশা, বটি একদম খাড়া করে রাখবি। মনের আশা সব পূরণ হয়ে যাবে। এতটুকু, হ্যাঁ, আরেকটু আরেকটু বাড়াই, হ্যাঁ থাক। এতটা হ্যাঁ হ্যাঁ, ডান দিকটা একটু কেটে ফেলে দিই। ডান দিকটা একটু কেটে ফেলে দিচ্ছি। থোরটা কচি, একবারে কচি থোর। হাতটা কি হয়েছে রে? কি লাগে? তাই জিআইয়ে কেটে গেছিল। সারা জীবনেরই চঞ্চল চঞ্চল জীবন। বলে কাজ করতে গিয়ে লোহা নিয়ে কাজ করি আমি সবসময়। কাটবে না? প্রথমে এই ছালটাকে তুলে ফেলে দিতে হবে, হালকা করে, বেশি না, খুব হালকা পাতলা করে। দেখো, আমি কিন্তু ছেলে হলেও আমি কিন্তু এইসব কাজগুলো কিন্তু সব পারি। আমার কোনো রকম কোনো অসুবিধাটা হয় না। আমার প্রতিটা কাজ আমি করে ফেলতে পারি আরামসে, আমার কাছে সব ব্যাপার নেই। খারাপ লাগবে যে আমি ছেলে মানুষ, কাজ করতে করলে পারে হয়তো লোকে খারাপ বলবে, ওইসব আমি নিয়ে ভাবি না। আমি আমার কাজ করে দিই, তাহলে কোনটা ছেলের কাজ কোনটা মেয়ের কাজ আমি অত চিন্তাই করি না। আর যে কারণে ছোটো থেকে আমি এটা ভাবি বলি, এই জন্য আমি সব কাজটাই করতে পারি, আমার কাছে আটকায় না কোনো কাজ। আমাকে যদি বলো তোমরা, আমি একসাথে 10-12 জন আর রান্না করেও খাই দিতে পারবো। আমি যখন কোনো অনুষ্ঠান বাড়িতে যাই, একসাথে 7 কিলো 8 কিলো মাংস একাই রান্না করে দিই, কোনো ব্যাপার না। মা, একটু মোটা কাটবো না সরু? ওই যেটা ভালো বুঝিস কর, সরু কাট। সরু সরুই কাট, বেশি দরকার নেই। ওইটুকুনি কাট সরু করে। হয়ে গেছে কাটা।
তুমি এসে দেখে যাও, আমার কাটা হয়ে গেছে। থোড়ের এই সুতো সুতো, এমন সুতোর মতো, দেখো দেখো থোড়ের এই সুতো, এই সুতোটাই তো মেন কাজ, এটাই মেন ফাইবার। ও কি জিনিস, হ্যাঁ, একমাত্র এই জিনিসটার মধ্যেই এরকম, তাছাড়া আর কিছুর মধ্যে নেই। কি জানি এইটা এইরকম কাটছি ঠিক হবে নাকি, আশা করি ঠিক হবে। ঠিক হবে না মানে সব ঠিক হবে, আমি কাটছি এই কত না কথা। আমার কাছে এই কাজগুলো কোনো কাজই মনে হয় না। তো তোমরা এই সময় কোথাও ফিস্ট করতে যাচ্ছ না? আমি তো একটা ফিস্ট খেয়ে এলাম, তোমাদেরকে দেখালাম, ভেঙে যাচ্ছে, এত নরম না ঠোঁটটা, ভেঙে ভেঙে চলে যাচ্ছে। একটা ফিস্ট খেয়ে এলাম, অফিস থেকে হয়েছিল ফিস্টটা। তবে তোমরা ভাববো হয়তো এই যে চুনো মাছ এনেছি, তো আমার চুনো মাছ খেতে খুব ভালো লাগে, বিশেষ করে না এই চুনো মাছটা নদী, আমাদের এখানে দামোদর নদী আছে, তো দামোদর নদীর মাছগুলো সব আমাদের এই বাজারে আসে, ঠিক আছে। এবার এই বিশেষ করে এইসব চুনো মাছগুলো নদীর পেলে পরে আমি একদম ছাড়ি না, খেতেও ভালো লাগে আর খাওয়াটাও উপকার, তাই না বলো? তোমরা কারা কারা চুনো মাছ খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও, আমার তো খুব ভালো লাগে নদীর চুনো মাছ। বিশেষ করে আমি একবার পেয়েছিলাম, আমাদের এখানে এসেছিলো গঙ্গার চুনো, যাদের গঙ্গা কাছাকাছি তারা গঙ্গার চুনো মাছটা দেখতে পাবে। গঙ্গার চুনো মাছ আরও টেস্ট, একবার এসেছিল বাজারে, তো গঙ্গার চুনো মাছ কিনে এনেছিল, সেই লেভেলের টেস্ট খেতে। চুনো মাছে কত উপকার, বড় মাছ নামেই। এই যে এই সাইজটা এরকম কাটলে হয়ে যাবে, একটু বড় না কাটলে ভেঙে যাবে থোড়গুলো, মাছের ঝালে দেবে তো, একটু বড় দরকার। তো আমার দেখো না, আমার ডিউটি হচ্ছে দুপুর 2টো থেকে রাত 10টা, দুপুর 2টোর সময় আমি চলে যাই ডিউটিতে, আর রাত্রি 10টা, 10:30, কোনো দিন 11টাও বেজে যায় আসতে। করিস না বাবা। তো তোমাদেরকে বলেছি একদিন, জানিয়েছি একদিন, কিন্তু তোমাদের সাথে আমার একটা ইম্পর্টেন্ট গল্প শেয়ার করার আছে। সেটা হচ্ছে আমার লাভ ম্যারেজ কী করে হলো, মানে আমি বিয়ে করেছিলাম লাভ ম্যারেজ করে, তা কী করে আমার লাভ ম্যারেজ হয়েছে তোমাদের দিদিভাই আর আমি মিলে একসাথে গল্পটা একদিন বলবো তোমাদের, ঠিক আছে? তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, প্রতিদিনকার ডেলি ব্লগ ভিডিও তোমরা এখানে পেয়ে যাবে, প্রত্যেক দিনকার আমরা যা যা করি প্রতিদিনকার ডেলি ব্লগ ভিডিও পেয়ে যাবে তোমরা এখানে। আমার মনে হচ্ছে যেন আর একটু লাগবে, অল্প একটু লাগতে পারে, তাই এইটুকু আমি দিয়ে দিচ্ছি, সামান্য একটুকু, এইটুকু না দিলে মনে হচ্ছে যেন একটু কম কম লাগছে, কেন আমরা 8 জন মেম্বার, 8 জন, ঠিক আছে? 8 জন মেম্বারের তো একটু বুঝতেই পারছো, 8 জন মেম্বার, তোমার 6 জন হচ্ছে বড় মানুষ আর 2 জন বাচ্চা। বাচ্চা মানে তোমরা তো জানো, তোমরা ওদেরকে দেখেছো, ওই 11 বছর করে বয়স, ক্লাস 5-এ পড়ছে ওরা, এই বছর উঠলো ক্লাস 5-এ। তো আজকে মক্কেলগুলো সব স্কুলে গেছে,
যে কারণে তোমাদেরকে দেখাতে পারছি না। ওদের স্কুলে স্পোর্টস হবে, তারপরে প্যারেড হবে। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন প্যারেড আছে, তো ওই দিন ওরা প্যারেড করবে। অবশ্যই তোমাদেরকে দেখাবো, প্যারেডে যাবো তো বটেই। ঠিক আছে, এর আগের বছরও গেছিলাম। প্রত্যেক বছরই এখানে আমাদের পুলিশ লাইনটা খুব কাছে, তো প্রজাতন্ত্র দিবসের দিন মানে প্যারেড হয়। প্যারেডের সাথে আরও অন্যান্য অনেক অনুষ্ঠান হয়। তো এই বছর তোমাদেরকে অবশ্যই দেখাবো, চিন্তা নেই। ব্লগিং যখন শুরু করেছি তখন তোমাদের কাছে তো শেয়ার করতেই হবে সবটা, তাই না? এই যেমন থোড় কাটছি সেটাও যেমন শেয়ার করছি তোমাদেরকে, প্যারেড যে হবে সেটাও দেখাবো। ওখানে প্রচুর গ্যাস বেলুন ওড়ে, জানো তো, প্রচুর পরিমাণে গ্যাস বেলুন ওড়ে। আর থোড় দিয়ে কিন্তু চুনো মাছের আমি খেয়েছি, খুব ভালোই হয়। তোমরা একটু কমেন্টে জানিও তোমাদের কেমন লাগে। ব্যাস এতেই হয়ে যাবে দাদা, এটা থাক। এটা আমাদের গাছের থোড়, এই থোড়টা কিন্তু আমাদের গাছের কাঁঠালি কলা গাছ, তার থোড়। তো যাই হোক, হয়ে গেছে। এটা একটু ছুঁড়ে ওইদিকে ফেলে দিই, ছুঁড়ে ফেলে দিই। তা চলো, তো চলো, আমার থোড় কাটা হয়ে গেছে। দেখো এমন মন কই, দেখো তো কাটা হয়েছে নাকি, কই ঠিক করো, এনো এনো দেখো। তোমার মাকে দেখাও। তুমি কি করছো বলো তো? আমি যদি বলি এটা ভালো হয়েছে, তোমার মা বলবে না এটা ভালো হয়নি, এরকম কাটা যাবে না, ধ্যাৎ। কোনো রকম কাট। আমার ডিসিশনে কিছু হয় না ঘরে। যাও জজ, যে জজ আছে তার কাছে যাও, গিয়ে বলো ঠিক আছে আমার তরকারি কাটা। দেখো ওমা, আর বাবা মাতৃভাষা সত্যি, ধরো দেখো ঠিক আছে, দেখো ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। সত্যি। নিম পাতা তো এই মাসে খায়, মাঘ মাসে। আমি বলছি যে নিম পাতাটা একটু আমাদের ওই মাঘ মাসে গাছে- খায়? হ্যাঁ, আমি বলছি একটু নিম পাতাটা রোগ রোগ এ করে দাও। কিছুই নাই। পাতাগুলো বিচ্ছিরি হয়ে গেছে, ওই পাতা এই পাতা খাওয়া খেতে যায় পারবে না। না, বুড়ো হয়ে গেছে। খাওয়া যায় না, এই বুড়ো যদি নিম তোমার খেতে পাতাগুলোকে- ইচ্ছা করে তুমি খাও ভেজে। পাতাগুলোকে কাটিয়ে আমার একদম মুখে কিছু রুচি হচ্ছে না, তাই বলে খেতে ইচ্ছে করছে না। উচ্ছে আনোনি কেন গো? উচ্ছে আছে নাকি গাছে দেখো? গাছে তো উচ্ছে ধরছে কিন্তু উচ্ছে বড় হচ্ছে না। পোকা হয়ে যাচ্ছে। এই যে ছোট ছোট গুড়ি গুড়ি উচ্ছেগুলো হচ্ছে। তোমার চোখে পড়েছে একটাও? আরে এই মাছটা যেতে দাও, তবে তো নিম পাতাটা খাবে তুমি। সেই মুসুরি ডালে তুমি এখনই উঠলে পড়ে যাচ্ছে, যা যা যা। চেঁচা মেচি, চেঁচা মেচি। পাতা বোঝায় না। এই টমেটোটাকে তুলে ফেলতে হবে। এই যে টমেটোটা নষ্ট হয়ে গেছে। ঠিক আচ্ছা ঠিক আছে দাঁড়া, আমি দেখছি খুঁজে পাই নাকি তোমার নিম পাতা। মানে শরীরের ক্ষতি করা আর কিচ্ছু না, ওইটা ছাদ থেকে পাবে। এই তো মাছ ভাজা চলছে। আমার তো দারুণ লাগে এই মাছ ভাজা, খুব সুন্দর লাগে। চুনো মাছে কত ক্যালসিয়াম আছে জানো? হ্যাঁ জানো কত ক্যালসিয়াম আছে চুনো মাছে? এই যে এই মাছগুলো নদীর দামোদরের চুনো মাছ, হ্যাঁ প্রচুর ক্যালসিয়াম আছে এই চুনো মাছে, প্রচুর। মাঝে মাঝে একটু আধটু খেতে হবে না এই চুনো মাছ? হ্যাঁ কি হলো, কথা নেই কেন? আমাকে বলছে খেতে হবে না বলো তো? সবসময় খালি বড় বড় মাছ খাবো বললে হবে? রান্না করতে কষ্ট, ভাত একটু ভাজতে কষ্ট, মুসুরির, তুমি ভাজতে জানো কষ্ট। একটু মুসুরির ডাল, বেগুন ভাজা আর এই মাছ যদি ভাজা দাও না, সাপা সাপ ভাত খেয়ে পাস চলে যাবে, আমি কি কষ্ট। এত সুন্দর লাগে। চাঁদা মাছ, কোথায় আগে- চাঁদা, মোরলা, এই যে পুঁটি, মোরলা পুঁটি, ভোলা। চাঁদাগুলো ভোলা, এই যে চাঁদা, হ্যাঁ, তাহলে পাঁচ মিশালি।
হ্যাঁ খালি বড় মাছ খাবে। তুলে রাখো তো, তুলতে রাখো। এরকম মাছ ভাজা, মাছ, মুসুরির ডাল, আর এই রকম বেগুন ভাজা, আর এই যে ডাল, তো দুর্দান্ত খাওয়া হবে না? খালি ওর বড় মাছ খাবে, বড়। হ্যাঁ ভাজা দিয়ে খাচ্ছিস? না না, আমি ভাজা দিয়ে খাবো না, আমি বলছি কথায়। আমাকে যদি এরকম গরম গরম মাছ ভাজা দিয়ে দাও না, আমি তুই তাহলে চান করে এত আমি অর্ধেক মাছ খেয়ে নেবো গোটা, এই অর্ধেক ভাজা মাছ আমি খেয়ে নেবো। চান করে এত অফিসে টাইম হয়ে গেল তো। ভাজা মাছ হোক, মা তরকারিটা করুক, একটুখানি রোদে বসি, দিয়ে স্নানটা করে চলে যাব খেয়ে দে ডিউটি। তো আজকে ব্লগটা এতটুকুই। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।